লাখো জনতার শ্রদ্ধায় সিক্ত হয়ে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া অন্তিম বিদায় নিয়েছেন বুধবার। চিরনিদ্রায় শায়িত হয়েছেন স্বামীর পাশে। সেখানে আজ দলীয় নেতাকর্মী ছাড়াও শুভাকাঙ্ক্ষীরা ভিড় করছেন। কবর ছাড়াও জানাচ্ছেন শ্রদ্ধা, অঙ্গীকার করছেন শোককে শক্তিতে রূপান্তরিত করে দেশকে সামনে এগিয়ে নেয়ার। বৃহস্পতিবার ভোর থেকেই রাজধানীর শেরেবাংলা নগরে জিয়া উদ্যানে ভিড় করতে থাকেন বিএনপির নেতাকর্মী সহ সাধারণ মানুষ। শুরুতে জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার সমাধিতে কাউকে প্রবেশ করতে দেয়া না হলেও বেলা বাড়ার পর তা উন্মুক্ত করে দেওয়া হয়। প্রিয় নেতার কবর জিয়ারত ও শ্রদ্ধা জানাতে ক্রমশ বাড়তে থাকে ভিড়। জানান তাদের ভালোবাসার কথা। আমাদের নেত্রী ওনার সাথে অত্যন্ত ঘনিষ্ঠভাবে কাজ করে আল্লাহ পাক আমাকে সুযোগ দিয়েছিলেন। সেই সুযোগের মধ্যে ওনাকে দেখেছি ওনার দেশপ্রেম, স্বাধীনতা, সার্বভৌমত্বর সাথে কখনো আপোষ করেন। ওনার ছেলে আমাদের বর্তমান অ্যাক্টিং চেয়ারম্যান, ওনার মধ্যেও আমি দেখেছি সেই একই জিনিস, যেমনটা ছিল ওনার বাবার প্রতি এবং ওনার সহধর্মিণী বেগম খালেদা জিয়া এবং ওনার ছেলে। ভালোবাসা আর শ্রদ্ধা প্রকাশ করেছেন দেশের প্রথম নারী ও বিশ্বের দ্বিতীয় নারী মুসলিম প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জন্য। ওনার এই আকস্মিক মৃত্যুর সংবাদে আমরা সমস্ত কর্মসূচি স্থগিত করে ঢাকায় চলে এসেছিলাম। ফজরের নামাজের পর যখন রওনা হলাম, মনে হলো যে নেত্রীর কবরটা জিয়ারত করে। যে গণতন্ত্রের জন্য আজীবন সংগ্রাম করেছেন বেগম খালেদা জিয়া, তার উত্তরণের পথের যাত্রা দেখে যেতে না পারার আক্ষেপ রইল শুভাকাঙ্ক্ষীদের মধ্যে। গণমানুষের নেত্রী, দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া অনন্তলোকে যাত্রা করেছেন, কিন্তু দেশ ও জাতির জন্য রেখে গেছেন অনন্য সব অবদান। তারই ভূমিকা স্মরণ করে দেশের দূর দূরান্ত থেকে ছুটে আসছেন বিএনপির নেতাকর্মী থেকে শুরু করে সাধারণ মানুষেরা। গভীর শ্রদ্ধা আর ভালোবাসায় স্মরণ করছেন প্রিয় নেতা আর অভিভাবককে। হাসিব পান্থ, ডিবিসি নিউজ, ঢাকা। গতকাল রাজধানীর জিয়া উদ্যানে চিরনিদ্রায় শায়িত করা হয়েছে বেগম খালেদা জিয়াকে। তার কবরে শ্রদ্ধা জানাতে ছুটে আসছেন সাধারণ মানুষ। আরও জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী হাসিব পান্থ। হাসিব, দূর দূরান্ত থেকে অনেকে ছুটে আসছেন বেগম খালেদা জিয়াকে শ্রদ্ধা জানাতে। আপনি সকাল থেকেই ছিলেন সেখানে, কি দেখছেন জানাবেন বিস্তারিত। ঈশিতা, কিছুক্ষণ আগেই প্রতিবেদনটি দেখছিলেন আপনি, এবং আমি যদি বলি যে সকাল থেকেই দূর দূরান্ত থেকে কিন্তু মানুষ আসছে। শুধু দূর দূরান্ত থেকে নয়, উত্তরের পঞ্চগড় থেকে শুরু করে চট্টগ্রাম, সিলেট, দক্ষিণবঙ্গ থেকে সমস্ত জায়গা থেকে ছুটে আসছেন মানুষেরা। যারা জানাজায় অংশ নিতে পারেননি তারাও কিন্তু আসলে সকাল থেকে এসে ভিড় জমাচ্ছিলেন, বিশেষ করে জিয়া উদ্যানের প্রবেশদ্বারের মুখে। যদি বলি যে আজ ভোর থেকে সকাল থেকে কিন্তু আসলে অনেকেই এসেছেন, এবং প্রথমে প্রাথমিক অবস্থায় কিন্তু এখানে নিরাপত্তা জড়িত কারণে সড়কটি বন্ধ থাকলেও দুপুরবেলা অর্থাৎ 12টা নাগাদ কিন্তু সড়কটি ছেড়ে দেওয়া হয়। অর্থাৎ বেগম খালেদা জিয়া তার সমাধিস্থলটিতে উন্মুক্ত করে দেওয়ার জন্য আসলে সড়কটি ছেড়ে দেওয়া হয়, এবং এরপর কিন্তু আসলে যারা ছিলেন নেতাকর্মী থেকে শুরু করে সাধারণ মানুষেরা এবং তারা বেগম খালেদা জিয়ার সমাধিস্থলের পাশে সেখানে কবর জিয়ারত করছেন, তার জন্য দোয়া করছেন। এছাড়াও সকাল থেকে কিন্তু বেশ কয়েকজন কেন্দ্রীয় নেতারাও এসেছেন। পাশাপাশি সাবেক যিনি স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তিনিও এসেছিলেন। তবে নেতাকর্মীরা বলছেন যে ব্যক্তিগত আবেগেই কিন্তু তারা আসছেন, যারা মরহুমা বেগম খালেদা জিয়াকে খুব কাছ থেকে দেখেছেন তারা স্মৃতিচারণ করছিলেন। এছাড়াও যারা নেতাকর্মী সাধারণ মানুষ ছিলেন, যে আসলে আপোষহীন অন্যায়ের বিরুদ্ধে যে তিনি লড়ে গিয়েছেন সেই কথাগুলো তারা বলছিলেন। যদি বলি যে মেজর জিয়াউর রহমান, তার কবরের পাশেই তার প্রিয়তমা স্ত্রীকেই কিন্তু আসলে দাফন করা হয়েছে গতকাল, এবং দেশ জুড়ে নয় গোটা বিশ্ব জুড়ে কিন্তু এই শোকের বার্তা ছড়িয়ে পড়েছে। সারা দেশের মধ্যে কিন্তু আসলে শোকের ছায়া ছড়িয়ে পড়েছে। বিশেষ করে মরহুমা বেগম খালেদা জিয়া, তিনি কিন্তু কখনো অন্যার সঙ্গে আপোষ করেননি। তিনি দীর্ঘদিন যাবৎ নির্যাতিত ছিলেন, এবং দীর্ঘদিন যাবৎ কিন্তু কিডনি, লিভার থেকে শুরু করে আর্থ্রাইটিস, ডায়াবেটিস সহ নানা রোগে আক্রান্ত ছিলেন। পরবর্তীতে গত মাস থেকে প্রায় 37 দিন তিনি এভারকেয়ার হাসপাতালে চিকিৎসারত অবস্থায় তিনি 30 তারিখ ভোর 6টার দিকে তিনি পরলোক গমন করেন, এবং তার এই মৃত্যুতে বিএনপি দল থেকে বিশেষ করে নেতাকর্মী থেকে শুরু করে যারা বলছেন অভাবনীয় একটি ক্ষতি হয়েছে। তবে এই শোককে শক্তিতে পরিণত করে আগামী আসন্ন জাতীয় নির্বাচনে তারেক রহমানের সাথে
আগামী দেশ গড়ার জন্য কিন্তু অঙ্গীকারবদ্ধ হয়েছে দেশের প্রতিটি ওয়ার্ড পর্যায় থেকে শুরু করে প্রতিটি এলাকার নেতাকর্মীবৃন্দরা। এছাড়া যদি বলি আরও বিশেষ করে যে আমার পাশে যে সকল নেতাকর্মী আছে, সাধারণ মানুষ আছে, আমরা সকাল থেকে দেখেছি যে সাধারণ মানুষেরাও কিন্তু আসলে ছুটে আসছেন তার কবরটিকে জিয়ারত করার জন্য। এই তার পরবর্তীতে যদি কোনো আপডেট পাই সেটি অবশ্যই আপনার মাধ্যমে জানিয়ে দিব। হাসিব, আপনাকে ধন্যবাদ। বেগম খালেদা জিয়ার মৃত্যুতে 3 দিনের রাষ্ট্রীয় শোকের দ্বিতীয় দিন চলছে। গুলশানে বিএনপির কার্যালয়ে খোলা হয়েছে শোক বই। আরও জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী আনোয়ার হোসেন। আনোয়ার, কারা আসছেন শোক বইয়ে সইয়ের জন্য, বিস্তারিত জানাবেন। ঈশিতা, বিএনপি চেয়ারপারসনের যে রাজনৈতিক কার্যালয় গুলশানে, অর্থাৎ এই যে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এই যে চলে যাওয়া, তারপরেই যে একটি শোক যে কর্মসূচি 7 দিনের, সেটি বিএনপির পক্ষ থেকে যেটি অব্যাহত আছে তারই অংশ হিসেবে যদি বলি তাহলে বলতে হবে এই শোক বইয়ে স্বাক্ষর যে কার্যক্রমটি রয়েছে। আমরা দেখেছি যে এখানে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এই শোক বইয়ে স্বাক্ষর করেছেন। আজকেও তৃতীয় দিনের মতো সেটি অব্যাহত আছে। এবং নিশ্চয়ই আপনি জানেন যে ঢাকায় যে নিযুক্ত বিভিন্ন দেশের যে কূটনীতিক যারা আছেন, এর মধ্যে প্রায় 16-17টি দেশের কূটনীতিকরাও কিন্তু এই শোক বইয়ে স্বাক্ষর করেছেন। আজকেও দেখেছি আমরা যে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, সামাজিক সাংস্কৃতিক বিভিন্ন সংগঠনের প্রতিনিধি সহ রাজনীতিকরাও কিন্তু আজকে এসেছেন এই শোক বইয়ে স্বাক্ষর করতে। আমরা দেখেছি একটু আগে আমরা দেখলাম যে মার্কিন দূতাবাস থেকেও একজন প্রতিনিধি একটু আগে প্রবেশ করেছেন এই গুলশান কার্যালয়ে এই শোক বইয়ে স্বাক্ষরের জন্য। আমরা দেখেছি কিছুক্ষণ আগে। অর্থাৎ এখানে যে কথাগুলো আসলে আসছে, আমরা দেখেছি বিশিষ্টজন থেকে শুরু করে যারা আছেন এখানে শোক বইয়ে স্বাক্ষর করছেন, আসলে তারা বলছেন যে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার যে সেই বর্ণাঢ্য যে রাজনৈতিক জীবন, সেই কথাগুলি তারা আসলে বারবার এখানে সামনে নিয়ে এসেছেন। অনেকেই আমরা দেখেছি যে তাদের স্মৃতিচারণ করতেও আমরা দেখেছি যে বিএনপি নেত্রীকে নিয়ে তারা স্মৃতিচারণও করেছেন। অর্থাৎ স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং গণতন্ত্র, আসলে এই বিষয়গুলোর সঙ্গে যে তিনি কখনোই একদমই অনড় ছিলেন, সুপ্রতিষ্ঠিত করতে তার যে রাজনৈতিক ভূমিকা ছিল, সেই বিষয়গুলোই কিন্তু উঠে এসেছে। এখানে আমরা দেখেছি বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, একই সঙ্গে স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ, তারাও এখানে আছেন, এসেছিলেন, তারা কথা বলেছেন। তারাও বলছেন যে এই যে বিপুল পরিমাণ, অর্থাৎ এই যে স্মরণকালের ইতিহাসে যে বিএনপি নেত্রী জানা যায় যে মানুষ হয়েছেন, আসলে এই বার্তাটাই বারবার তারা বলছেন যে তারা এই যে মানুষের যে ভালোবাসা বেগম জিয়ার প্রতি, আবেগ, এটি বিএনপিকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে, বিএনপিকে আরও বেশি শক্তিশালী করবে। এই কথাগুলো কিন্তু দলের পক্ষ থেকে নীতি নির্ধারণের পর্যায়ে নেতারা বলছেন। আপনাকে ধন্যবাদ। নতুন বছরের প্রথম দিনে শিক্ষার্থীদের হাতে বই তুলে দিতে পারা বর্তমান সরকারের একটি গুরুত্বপূর্ণ অর্জন, এমনটা মনে করেন প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা। শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের সম্মিলিত প্রচেষ্টাতেই শিক্ষাকে সার্থক করে তোলা সম্ভব বলেও মনে করেন তিনি। আর নতুন বই হাতে পেয়ে খুশি শিক্ষার্থী এবং অভিভাবকরা। নতুন বইয়ের চরিত্রগুলোর সাথে পরিচিত হওয়ার প্রক্রিয়াটি যেন শিশুদের কাছে এক নতুন বন্ধুত্ব গড়ার মতোই আনন্দদায়ক। নতুন বইয়ের ছাপার কালির বিশেষ গ্রান শিশুদের যেমন কাছে টানে, তেমনি নতুন বইয়ের মসৃণ পাতা উল্টিয়ে নতুন নতুন ছবি ও গল্প খুঁজতেও আগ্রহী হয়ে ওঠে শিক্ষার্থীরা। অপেক্ষায় আছিলাম কবে নতুন বইটা পাবো, কবে অনুষ্ঠানটা হবে, আসতে পারবো নাকি। বই পেয়ে খুবই ভালো লাগছে, আর আমি বাংলা বই পড়তে বেশি ভালোবাসি। অনেক ভালো লাগছে। আমি 3টা বই পেয়েছি, বাংলা, ইংলিশ আর অঙ্ক। হাতে নতুন বই পেয়ে খুশি শিশুদের মতো অভিভাবকেরাও। নতুন বছর, নতুন বই প্রথম, আমার ছেলেও অনেক খুশি। তাকে আমি উঠাইতে আমার কষ্ট হয়, কিন্তু সে বইয়ের আনন্দে সে তার ঘুমটা হারাম। ওরা নতুন বই পাওয়ার আগে বলতেছে, আম্মু তাড়াতাড়ি বই আনো, আমরা বই পড়বো। রাষ্ট্রীয় শোকের দ্বিতীয় দিনে রাজধানী শেরে বাংলা নগরে আবুল বাশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেন প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা। বলেন, শুধু ব্যক্তিকেন্দ্রিক নয়, সামাজিক ও রাষ্ট্রীয়ভাবে শিক্ষার্থীদের সফল মানুষ হিসেবে গড়ে তোলার স্বপ্ন দেখতে হবে। আমরা প্রাথমিক শিক্ষায় যে পরিবর্তন আনার চেষ্টা করছি, আপনাদের সবার সহযোগিতার মাধ্যমে সেটা আমরা করতে পারব। এবং সত্যি যদি আমরা প্রাথমিক শিক্ষায় আমরা যেমন পরিবর্তনটা আনতে চাচ্ছি তা পারি, তাহলে দেখবেন উপরের স্তরেও আমাদের শিক্ষার মানের উন্নতি ঘটবে।
পরে রাজধানীর ধানমন্ডিতে নালন্দা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের হাতেও নতুন বই তুলে দেন উপদেষ্টা। বলেন, কোনো ধরনের সহিংসতা যেন কোমলমতি শিক্ষার্থীদের উপর প্রভাব ফেলতে না পারে, সেজন্য সবাইকে সজাগ থাকতে হবে। খুব অল্প সময়ের মধ্যে অনেকগুলো ঘটনা ঘটল। আমরা দেখলাম আমাদের সংবাদ মাধ্যম আক্রান্ত হলো, আমাদের সাংস্কৃতিক প্রতিষ্ঠান আক্রান্ত হলো, আমরা দেখলাম একজন সংখ্যালঘু আক্রান্ত হলেন। এই প্রত্যেকটা বিষয় কিন্তু গণতন্ত্রের জন্য হুমকি স্বরূপ। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে রাষ্ট্রীয় শোক পালনের জন্য এবছর কোনো উৎসব পালন না করা হলেও শিক্ষার্থীরা নিজ নিজ বিদ্যালয়ে বই পাবে। তবে প্রথম দিনের শিক্ষার্থীরা সব বই পাচ্ছে না, ক্রমান্বয়ে তাদের হাতে তুলে দেওয়া হবে। বিজন কুমার দাস, ডিবিসি নিউজ, ঢাকা। রাজধানীর খিলগাঁও উড়াল সড়কে কাভার্ড ভ্যান চাপায় মোটরসাইকেল আরোহী পুলিশ সদস্য নিহত হয়েছেন। বুধবার রাত 12টার দিকে এই দুর্ঘটনা ঘটে। নিহত পুলিশ সদস্যের নাম রুবেল হক। তিনি রাজারবাগ পুলিশ লাইন্সের নায়েক ছিলেন। পুলিশ বলছে, রুবেল হক কর্মস্থল থেকে দায়িত্ব পালন শেষে মোটরসাইকেলে নন্দীপাড়ার বাসায় ফিরছিলেন। এ সময় খিলগাঁও উড়াল সড়কে বেপরোয়া গতির একটি কাভার্ড ভ্যান চাপা দিলে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। এ সময় কাভার্ড ভ্যানটি জব্দ করে পুলিশ, তবে পালিয়ে গেছে চালক। দুঃখজনকভাবে একটা মোটরসাইকেল দুর্ঘটনায় তাৎক্ষণিক মৃত্যুবরণ করেন। আমরা এই ঘটনার সাথে জড়িত যে কাভার্ড ভ্যান সেটা আটক করেছি।